কি হাত নাচেনের পিঠা রে, এমনি হাতটি নাচাই নাচে পিঠাটা বানায় তৈরি করে। চালের গুঁড়াটা লবণ দিয়ে গুলাইয়া নিছে, আবার সয়াবিন তেল মিক্স করলো, এখন হাতটা নাচায় নাচায় পাইপেনের মধ্যে পিঠা বানাচ্ছে। দেখুন কীভাবে। এই পিঠাটা খেতে খুবই মজা। দেখুন ডাকনা দিয়া দিতে হয়, আবার ডাকনা খুললে এইভাবে পিঠাটা দেন কীভাবে উল্টায়। দেখছেন পিঠাটা মাংস দিয়ে খেতে অনেক মজা। হয়ে গেছে পিঠা। এই যে দেখুন, এই যে মা এই যে মাংস রান্না করে রাখছে, এই মাংস দিয়ে খাবে এই পিঠাগুলো, বুঝছেন। আরেকটা দিচ্ছে, এখন কীভাবে দিতেছে দেখেন। এই যে হাতটা নাচায় নাচায় দেওয়া লাগে। ওই বাবা রে, হাতটা নাচায় নাচায় দেয়। দেখছেন এই পিঠাটা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর কে কে বানাইতে পারেন কমেন্ট করে জানাবেন। আর যদি পিঠা না দেখেন, বানানো না জানেন, তাও কমেন্ট করে জানাবেন। কিভাবে বানাইতেছে এটা দেখে দেখে আপনারা বানাবেন, বাসায় সবাই পছন্দ করবে। এটা মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে, অনেক মজা হয়। তা আপনারা এইভাবে বানাবেন, বেশিক্ষণ লাগে না, এত কষ্ট না, একদম সহজ এই পিঠাটা, কিন্তু খেতে অনেক মজা, মাংস দিয়ে খেতে অনেক মজা, বুঝছেন। খেতে খুবই মজা। গোলানোটা আমার দেখাইতে আমার মনে ছিল না, তাই গোলানোটা আমি দেখাইতে মনে নাই। যখন চালের গুঁড়াটা গুলিয়ে নিছিল, তখন এটা সরিষা তেল সাথে মিশিয়ে লবণ দিয়ে গুলিয়ে তারপরে এইভাবে বানাচ্ছি। এখন আরেকটা ঠাস ঠাস দিবে। এখন এভাবে ডেকে দেওয়ার লাগে। 1 মিনিট পরে, 1 মিনিটও না, 2-3 সেকেন্ড পরে আবার ঢাকনা উঠিয়ে আবার পিঠাটা উল্টাইয়া বা আরেক পিঠ উল্টাইয়া তারপরে নামাই নিতে হয়, বুঝছেন। হয়ে গেছে, এখন দেখবেন, এখন উঠাই দিতেছে ঢাকনা, এখন আবার উল্টাচ্ছে, এইভাবে উল্টাইয়া নিচ্ছে। দেখেন কীভাবে উল্টাচ্ছে। পিঠাটা আসলে অনেক দুর্দান্ত, খুবই সুস্বাদ, অনেক মজা, অনেক অনেক। এই যে হয়ে গেছে, দেখছেন কতগুলা পিঠা হয়ে গেছে। আরেকটা দিবে, যে ঘাই পিয়া করে নিচ্ছে, দেখছেন। প্রথম একটা গুঁড়ান দিয়ে নিতে হয়, তারপরে মাঝখানে এমনি হাতটা ছিটাই ছিটাই দিতে হয়। এটার নাম হলো হাত নাচানির পিঠা। আমাদের এদিকে এটা বলে হাত নাচানির পিঠা। আরেকটা না কি বলে, সিট পিঠা। অনেক দেশে আছে সিট পিঠা বলে, আর আমাদের দেশে বলে হাতটা নাচাইয়ের পিঠা বানায়, তা হাত নিচানির পিঠা বলে এটা বলে, বুঝছেন।